Assalamu alaikum everyone, Eid Mubarak. This is me Moli and welcome to my new vlog video. So আজকে হইছে চাঁদ রাত কিন্তু আকাশে চাঁদ নাই অ্যান্ড আমি হাতে মেহেদি দিচ্ছি। আমার মেহেদিটা শুকিয়ে গেছিলো পরে আমি উঠাই ফেলছি। এইখানেও দিছিলাম। যাই হোক এখন অনেক কাজ আছে এই কারণে হাতের মেহেদিটা তাড়াতাড়ি উঠাই ফেলছি। এখন কাজগুলো করব, যেহেতু কোরবানির ঈদ অনেক কাজ থাকে, ওগুলাই আম্মুকে হাতে হাতে সাহায্য করব। অ্যান্ড আমার মেহেদি ডিজাইনটা কীরকম হয়েছে সবাই বলবেন। আমি খুব সিম্পল রাখার ট্রাই করছি এবার, বিকজ রোজারিতে আমি খুব গর্জিয়াস করে দিচ্ছিলাম। সো এখানে আমার আম্মু পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ কেটে রাখছে, বিকজ সকালবেলা হইলো গিয়া গরু জবাই দেওয়া হবে, দেন গোস্ত ভাগ করা হবে, অনেক কাজ আছে। এই কারণে আম্মু রাতেই সব গুছিয়ে রাখছে। অ্যান্ড এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন আমাদের এটা ব্যবহার করতে হবে তখন আমরা এটা ব্যবহার করব। আর এই যে আমাদের গরুটা শুয়ে আছে, আগামীকাল সকালবেলায় এটাকে কোরবানি দেওয়া হবে। সো আমি অনেক কষ্টে আছি, মানে আমার খারাপ লাগতেছে, বিকজ গরুটা আর থাকবে না এখানে। অনেক দিন তো ছিল, এক সপ্তাহের মতো ছিল এখানে। সো এটার জন্য একটা মায়া কাজ করতেছে, কিন্তু যেহেতু এটা আল্লাহর জন্য দান করা হবে, আল্লাহর নামে এটাকে কোরবানি করা হবে, সেহেতু এখানে তো কিছু বলার নাই। অ্যান্ড আজকে আব্বুর ঈদ গেল। আব্বু তো সেই কুয়েতে ঈদ করতেছে। আমার জন্মের পর খুব কম টাইমে আমি আব্বুকে পাইছি ঈদের সময়ে। অ্যান্ড আব্বু দূর প্রবাসে আমাদের জন্য কষ্ট করতেছে, আর এই কারণে আমরা এখন দেশে বসে আনন্দ করতে পারতেছি। সো থ্যাঙ্কস টু মাই আব্বু, কারণ সে আমাদের জন্য এতটা কষ্ট করতেছে। গুড মর্নিং এভরিওয়ান। সো ঈদ মোবারক অ্যাগেন। আজকে ঈদের সকাল অ্যান্ড এখানে মসজিদে হুজুর খুতবা দিতেছে, আর ওই যে আমার ভাই ছাদে দাঁড়াই আছে। সো ঈদের নামাজ শুরু হবে 7টা বাজে, এখন হইলো গিয়া 6:50 বাজে। সবাই আস্তে আস্তে নামাজের জন্য যাইতেছে অ্যান্ড ইয়াসিন ওর আগে চলে গেছে নামাজের জন্য রেডি হয়ে। ঈদের সকাল রান্নার আমেজ। এখানে আমাকে রান্নার সব কাজ দেওয়া হয়েছে। এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, আমি নুডলস রান্না করব সকালবেলা। অ্যান্ড ইয়াসিন মসজিদ থেকে এসে পড়ছে, আমি খাবার চাইতেছে। সো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি, এরপর ব্লগটা কন্টিনিউ করি। ওকে গাইস। আর এই যে আমাদের গরু, এখন এটাকে আর কি হুজুর আসবে, দেন এটাকে জবাই করা হবে কোরবানির উদ্দেশ্যে। এখানে ভাইয়ারা ওইটা আদর করতেছে। সো এই আর কি, ভাল লাগতেছে না, গরুটা চলে যাবে আমাদের এখান থেকে। অনেক দিন ছিল তো, অনেক মায়া কাজ করতেছে ওর জন্য। সো গাইজ, এইখানে কোরবানির গরুটা কাটা হয়ে গেছে, জবাই দেওয়া হয়ে গেছে আর কি। অ্যান্ড এটা চামড়া এখন ছুটানো হইতেছে। আমাদের সাথে আরেকটা গরু জবাই দেওয়া হয়েছিল, ওই গরুটা আর কি তারা কেটে নিয়ে যেতেছে। অ্যান্ড আমাদেরটা এখনও গুছ হয় নাই আর কি। অ্যান্ড এখন কয়টা বাজে? 9:30 মতো। এখনই আমি রান্না বসাই দিব। সো আজকে সব রান্না আমিই করব মেনলি। আমি রোস্ট রান্না করব, ডিম রান্না করব, পোলাও রান্না করব। অ্যান্ড গোস্ত আস্তে আস্তে যতক্ষণ লাগে আর কি, বিকাল হয়ে যাবে আই গেস, তখন আর কি গরুর গোস্ত রান্না করব। এখানে আমি পেঁয়াজ বেটে নিব রোস্টের জন্য। সরি, বাটবো না, আমি ব্লেন্ডার করে নিব। দিয়ে দিলাম দারচিনি, এলাইচি আর তেজপাতা। এটা একটু হালকা ভাজা ভাজা হবে। এরপরে আমি হইল গিয়া এটার ভিতরে পেঁয়াজ আর মরিচ অ্যাড করব। সো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর গোস্ত ভাজার জন্য যে তেলটা ইউজ করছি আমি ওইটার ভিতরেই রান্না করতেছি। তেলটা মনে হয় গরম হয় নাই, ওইটা ছাড়াই দিয়া দিছি। যাই হোক, ভাজা ভাজা হোক। দেন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চামচ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটার ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেন আমি এটার ভিতরে রোস্টেড মশলা অ্যান্ড অল দিব। সো আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো।
2 টেবিলের মতো রোস্টের মশলা দিয়ে দিব। এখানে আমি রেডিমেড রোস্টের মশলা ইউজ করছি। দিয়ে দিব আমার বানানো হোমমেড গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এখানে দিয়ে দিব, পড়তেছে না কেন। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে যাবে লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুনের মতো। 1/2 টেবিল স্পুন দিতাম, বাট আমার মরিচ যেহেতু আমি কম দিচ্ছি কারণ মরিচের গুঁড়াটা বেশি দিলাম। দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি টক দই আর বাদাম বাটা। এখানে আমি 1/2 কাপের মতো টক দই আর 3 টেবিল স্পুনের মতো বাদাম বাটা ইউজ করছি, প্লাস অন্যান্য মশলা তো ছিল। এখন এটা ভালো মতো কষানো হবে, দেন এটার ভিতরে আমি লবণ আর গোস্ত অ্যাড করব। মশলাটা কষানো শেষ, এখন এটার ভিতরে আমি দিয়ে দিব গোস্তের পিসগুলো দেওয়ার পরে আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে কষাবো, দেন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। অ্যান্ড হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি এটা এক্সট্রা করে আবার লেবু অ্যাড করছিলাম, বিকজ আমার কাছে মনে হয়েছে যে রোস্টটা একটু টকটক হলে মজা হবে। সো এটাই, আপনারা যদি একটু টকটক খেতে পছন্দ করেন তাহলে একটু এক্সট্রা করে লেবুর রস অ্যাড করে দিবেন আমার মতো। সো এটা দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিব। সো গাইজ, আমার রোস্ট রান্না করা শেষ, আর এটা আমি সার্ভ করে ফেলছি। এখন আমি ডিম রান্না করব আর পোলাও রান্না করব, অ্যান্ড গরুর গোস্তটা আসলে গরুর গোস্তটা রান্না করব। সো দেখে কীরকম লাগতেছে সবাই বলবেন, ওকে। অ্যান্ড গাইজ, আমাদের গোস্ত কাটা শেষ হইতে না হইতে তুমুল পরিমাণে বৃষ্টি নামছে। লাইক দেখো, ব্যালকনি পুরো ভিজে গেছে 2 মিনিটের বৃষ্টিতে। অ্যান্ড আমি ওইটা ভিডিও করতেছি, কারেন্টও চলে গেছে। অ্যান্ড আমাদের গোস্ত মানে শেষ একটুখানি কাটা ছিল, সো ওইটা আঙ্কেলরা তাড়াতাড়ি করে বাসার ভিতরে ঢুকাই ফেলছে। সো দেখি কি হয়। অ্যান্ড গাইজ, এখানে আমি পোলাও রান্না করতেছি। মাঝখানে আমি ভিডিও নেই বিকজ হাতে অনেক কাজ ছিল। সো পোলাওটা এখন পানি দিয়ে দিছি, পানি আর দুধ মিশাই দিছি আর কি। এটা হইতে থাক, এর মধ্যে আমি দিয়ে দিব 3টা স্লাইস করা লেবু, এটা জাস্ট অ্যারোমার জন্য। আর হলো গিয়া 4 পিস কাঁচামরিচ। এগুলো দেওয়ার পরে যখন পানিটা বলক আসবে অ্যান্ড কি বলে মাখা মাখা হয়ে যাবে গায়ে গায়ে, তখন এটা আমি পাওয়ারটা কমাইয়া রান্না করব, ওকে। সো গাইস, ফাইনালি ডান। সেই সকালবেলা রান্না শুরু করছিলাম, এখন 2:30 বাজে। সো আমার রান্না শেষ হয়েছে একদম 1টা বাজের দিকে, অ্যান্ড অনেক কষ্ট হয়েছে রান্না করতে। এখানে আমি রান্না করছি পোলাও, এখানে ছিল মুরগির রোস্ট, এখানে আমি ডিম সিদ্ধ করে ভেজে নিছিলাম, সালাদ ছিল, লেবু ছিল। এটা হচ্ছে আমাদের আজকের ঈদের মেনু, মানে ঈদের দিন দুপুরবেলার মেনু। অ্যান্ড যেহেতু আমাদের গোস্ত এখন পর্যন্ত ভাগ করে আনা হয় নাই, এই কারণে আর কি আমি ওটা রান্না করতে পারি নাই। বিকালবেলা আর কি গোস্ত আসবে, দেন আমি এটা রান্না করবো, গরুর গোস্ত আর কি বিকালবেলা রান্না করব। সো আমার অনেক ক্ষুধা লাগছে, ইয়াসিন আর কি লাঞ্চ করে ফেলছে, আমি আর আম্মু বাকি। সো এখন আমি আর আম্মু খাবো। অবশ্য আম্মু এখনও নিচে গরুর যেখানে ভাগাভাগি হইতেছে ওইখানে আসছে। সো আমি আগে ভাগে খাওয়াটা খেয়ে ফেলি, দেন আর কি অনেক কাজ আছে, ওগুলো করতে হবে। সো গাইজ, এখানে আমাদের গোস্ত আনা হয়ে গেছে, আর এটাকে 3 ভাগ করা হইতেছে, অর্থাৎ আমাদের ভাগ, গরিবদের হক, আর আমার আত্মীয়দের যে ভাগ ওইটা। দেন এগুলাকে আর কি আত্মীয়দের বাসায় পৌঁছানো হবে, অ্যান্ড গরিবদেরটা যারা আশেপাশে আছে প্লাস যারা আসতেছিল তাদেরকে দেওয়া হবে। আর তারপরে আমাদের বাসায় হলো গিয়ে আমাদের ভাগটা নিয়ে যাওয়া হবে, এখানে আম্মু ভাগ করতেছিল। এখন হলো গিয়া বাজে 6টা, অ্যান্ড এখন আমাদের সব গুছগাছ শেষ হয়েছে। আমরাই হলো গিয়া সবার আগে গরু জবাই দিছিলাম, আর আমাদেরটাই গুছগাছ করতে অনেক লেট হয়ে গেছে। সো এখন হলো গিয়া এইখানে গোস্ত আছে, গোস্ত কলিজা মিলানো, এগুলো আর কি রান্না করা হবে, আমিই রান্না করব। এই জন্য আমি যে এতগুলো পেঁয়াজ কেটে রাখছি, অ্যান্ড আমি রান্নাটা বসাই দিই। কোরবানির দিন গরুর গোস্ত ছাড়া হয় নাকি। সো এখানে আমার গরুর গোস্তর রেজালা করা ডান,
অ্যান্ড এখন হয়ে গেছে 8:30 বাজে। এখানে রোস্ট আছে, ডিম, পোলাও অ্যান্ড দ্য মেইন থিং অফ কোরবানি, গরুর গোস্ত। সো আমার তো বলছিলামই যে আমাদের গোস্ত আসতে আসতে অনেক লেট হয়ে গেছিলো, এই কারণে আমি রান্নাটা চড়াই দিয়েছিলাম অ্যারাউন্ড 7 অ্যান্ড এখন বাজে 8:30। সো 1.5 ঘন্টা লাগছে রান্নাটা কমপ্লিট হইতে। অ্যান্ড এখানে আমি পুরো টেবিলটা সুন্দর মতো সাজাই নিচ্ছি। সো এখন আমরা খাবো। সো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। সবার ঈদ ভালো কাটুক অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।